আছে কিছু নাকি ভুলে গেছি সব? আচ্ছা, তো গত ক্লাসে আমরা ওই ট্রানজিস্টরের যে কমন টাইপ ছিল হ্যান ত্যান যাবে এগুলো একটু পড়লাম। পড়ার পর আমরা এই মোড লাস্টের দিকে এই যে মোড গুলো সম্পর্কে একটুখানি জানছিলাম। তো মোডের ভিতরে আমরা দেখছিলাম যে প্রথম একটা মোড থাকে, সেটাকে আমরা বলি কাট অফ মোড। তো সেটার ভিতরে একটা ইনপুট পার্ট থাকে আর একটা আউটপুট থাকে। কাট অফ এর ভিতর দেখা যায় যে ইনপুট আউটপুট দুইটাই কি থাকে, রিভার্স অবস্থায় থাকে। ফরওয়ার্ড অ্যাক্টিভের ভিতর আমাদের ইনপুটটা থাকে ফরওয়ার্ডে, আউটপুটটা থাকে রিভার্সে, যেটা আমাদের সিলেবাসে আলোচনা করা হয়েছে আর আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। এরপর এটা হচ্ছে রিভার্স। রিভার্সের ভিতর আমাদের ইনপুটটা থাকে রিভার্সে, আউটপুটটা থাকে ফরওয়ার্ডে। আর স্যাচুরেশন যেটা, সেটার ভিতর আমাদের দুইটাই কিসে থাকে, ফরওয়ার্ডে থাকে। এখন আমাদের যে ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজন আছে, সেটার জন্য আমাদের কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। তো মনে রাখতে হবে এই যে ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনের জন্য আমাদের যে আইই, আইবি, আইসি, এগুলো কি মনে আছে? এগুলো কি ছিল কত ক্লাসে বলছিলাম মনে হয়? আইবি, আইসি, আইসি। হ্যাঁ, আই আই যে জিনিসটা ছিল সেটা ছিল আমাদের এখানে যদি আমি, হ্যাঁ, এমিটার বেস কালেক্টর। এই যে ঠিক আছে। এখানে আমাদের থাকে এমিটার, এখানে থাকে বেস, এখানে থাকে কালেক্টর। তারপর আমরা বলছিলাম এরকম করে কি করতে হবে, এদেরকে কানেক্ট করতে হবে। তার দিয়ে আমরা কি করি, এরকম করে কানেক্ট করি। এই যে কনফিগারেশনটা আমরা আঁকলাম, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কমন বেস। এটাকে আমরা বলি কমন বেস। তো কমন বেস আমাদের এই যে কালেক্ট ইয়া এমিটার যেটা আছে, এমিটার ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে না? এই যে এই টার্মিনালে একটা কারেন্ট প্রবাহিত হবে, এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, আবার এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে। তো এই যে কালেক্টর প্রান্তে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটাকে আমরা বলি আইসি। বেস প্রান্তে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটাকে আমরা বলি আইবি। আর এমিটার প্রান্তে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা আইই। ঠিক আছে? তো এই যে আইই, এটা যোগফল সবসময় কি হবে? আইবি আর আইসি এর সমান হবে। ঠিক আছে? এই যে আইসি যেটা, আইই যেটা, আই এর যোগফল সবসময় কি হবে? আইবি আর আইসি এর যোগফলের সমান হবে। এটা কিভাবে হইতেছে আমরা জানতাম। আমাদের এমিটারটা কি ছিল? এমিটারটা ছিল নিঃসারক। এখান থেকে কিন্তু আমাদের মেজরিটি ক্যারিয়ার গুলো কি অন্যদিকে চলে যেত। কারণ আমরা এটা কি করতাম, ওই যে অ্যাক্টিভ রিজন আমরা কি করতাম, ফরওয়ার্ড অ্যাক্টিভে এটাকে ফরওয়ার্ড বাইসে রাখবো, আর এটাকে আমরা কি করবো, এটাকে আমরা রিভার্স বাইসে রাখবো। এটা আমরা একটু পরে বলতেছি এখানে। তো এটাকে আমরা ফরওয়ার্ড বাইসে যখন রাখবো তখন আমরা কি করবো, আমরা দেখবো যে আমাদের এখানে যদি হোলগুলো থাকতো, হ্যাঁ, আমাদের এখানে মেজরিটি ক্যারিয়ার গুলো হোলগুলো দিকে যাওয়ার চেষ্টা করতো। তো যেহেতু আমাদের বেজের ভিতর ইলেকট্রনের পরিমাণ কম, এটা কিন্তু অন্য টাইপের হবে। ইলেকট্রনের পরিমাণ যেহেতু কম, সবগুলো কিন্তু এখানে নিউট্রালাইজ হবে না। বেশিরভাগ হোলই কোন দিকে চলে যাবে? এই যে আইসি এর দিকে চলে যাবে। তাহলে যে আইবি এর মধ্যে যে হোলগুলো আছে সেগুলোর কারণে এখানে একটা কারেন্ট তৈরি হবে, সেটাকে আমরা বলবো আইবি। এবং আইসি এর ভিতরে যে হোলগুলো আছে সেটার কারণে আইসি এর ভিতরে একটা কারেন্ট তৈরি হবে, সি এর ভিতরে একটা কারেন্ট তৈরি হবে, সেটাকে আমরা বলবো আইসি। তো যেহেতু এমিটার থেকে আসা ক্যারিয়ার গুলোর কারণেই বেস আর কালেক্টর এই দুইটাতে কারেন্ট তৈরি হয়েছে, তো সেই কারণে দেখা যায় যে আমাদের আইই এটা সবসময় আইবি আর আইসি এর সমান হয়। কারণ তোমরা জানতা আই সমান সমান কি? আই সমান সমান ছিল কিউ বাই টি। তো এটার ভিতর দিয়ে যতটুকু চার্জ যায় তার কিছু অংশ ওর ভিতর দিয়ে যায়, কিছু অংশ ওর ভিতর দিয়ে যায়। টাইম যদি আমরা একই পরিমাণ নেই তাহলে আমরা বলতে পারবো এই যে কিউ ই এর ভিতর দিয়ে যতটুকু চার্জ যাচ্ছে তার কিছু অংশ যাবে আমাদের বেজের ভিতর দিয়ে, বাকি অংশ যাবে কিসের ভিতর দিয়ে? কালেক্টরের মধ্য দিয়ে। যদি আমরা টাইম দ্বারা সবাইকে ভাগ করে দিই তাহলে এখানে এটা সমান সমান কি চলে আসে? আইই। বেজেরটা সমান সমান কি চলে আসবে? আইবি। আর কালেক্টরটা সমান সমান কি চলে আসবে? আই সি। তো এই জিনিসটা আমরা একটু অল্প করে বললাম, পরে আমরা ডিটেইল এটা দেখবো আবার। একটু কি কোনো অসুবিধা আছে কিনা দেখো। এই যে প্রথম লাইনটা, এটা একটা ইনফরমেশনের মতো মনে রাখতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পার্টটাকে আমরা রাখি দিলাম। এরপরে একটা জিনিস এখানে লিখে রাখছি দেখো, এই যে আমাদের ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজন যেটা আমরা দেখবো, ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনের ভিতর আমরা সবসময় এই যে এমিটার বেস কানেকশন যেটা থাকবে সেটাকে আমরা সবসময় ইনপুট বলবো। ঠিক আছে? এমিটার বেস কানেকশনটাকে আমরা সবসময় ইনপুট বলবো। আর বেস কালেক্টর যেটা থাকবে, বেস কালেক্টরটাকে আমরা সবসময় কি বলবো? বেস কালেক্টরটাকে আমরা সবসময় আউটপুট বলবো। ঠিক আছে? এটা আমরা মানে ওই আমাদের কাছে একটা মেশিন আছে, এখন যন্ত্র আছে, যন্ত্রটাকে ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টরকে আমরা এখন বিভিন্নভাবে ব্যবহার করব। তো ব্যবহার করার একটা পদ্ধতি হচ্ছে কি, ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনে ব্যবহার করা। ওই সময় আমরা ইনপুট হিসেবে সবসময় এমিটার বেস জাংশনটাকে রাখি। আর আউটপুট হিসেবে আমরা সবসময় কি, বেস কালেক্টর যে জাংশনটা আছে সেটাকে রাখি। জাংশন মানে কি বুঝতেছি নাকি অসুবিধা হচ্ছে এখানে? জাংশন বলতে যে জাংশন মানে হচ্ছে এই জিনিসটা আর কি। এই যে আমাদের এখানে কি ছিল, ট্রানজিস্টর ছিল। তো আমাদের এটা ছিল কি, এমিটার, এটা ছিল বেস, এটা ছিল কালেক্টর। তাহলে এই যে এমিটার আর বেস এটার মাঝে ওই যে একটা ইয়া ছিল, জাংশন ছিল, এটাকে আমরা জে ওয়ান বলতে পারি। আর এই দুজনের মাঝে কি আছে, একটা জাংশন আছে, এটাকে আমরা জে টু বলতেছি। তো এই যে এমিটার বেস জাংশনের ভিতর মানে এই জাংশনের ভিতরে যে কারেন্টটা ঘোরাফেরা করবে, আমরা এখানে দেখছিলাম আমাদের এরকম একটা পার্ট থাকে, এরকম একটা পার্ট থাকে। এই যে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। এমিটার বেসের মাঝে যে পার্টটা ঘোরাফেরা করবে এখানে আমরা সবসময় আমাদের ইনপুটটাকে রাখবো। আর এই যে বেস কালেক্টরের মধ্যে যে পার্টটা ঘোরাফেরা করবে সেটাতে আমরা সবসময় কি আমাদের
আউটপুটটাকে রাখবো, এবং এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা সবসময় ফরওয়ার্ড করব, আর এই পার্টটাকে আমরা সবসময় কি করব, রিভার্স করব। কোন ক্ষেত্রে? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনের ক্ষেত্রে। ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনের ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে অন্যরকম হয়, কিন্তু সেগুলো আমাদের সিলেবাসে নাই আর কি। আচ্ছা, আমি এটা একটু মুছে ফেলি, এটা তো অসুবিধা নাই না? না, আচ্ছা, এটা যদি অসুবিধা না থাকে, এরপরে এখন আমাদের কি করতে হবে, আমাদের তো এই ট্রানজিস্টরটা চালানোর জন্য আমাদের বায়াসিং করতে হবে। তো বায়াসিং করার সময় আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হয়। বায়াসিং এর ক্ষেত্রে আমাদের এই যে এখানে যে জিনিসটা লিখে রাখছি, এখানে ব্যাপারটা একটু মাথায় রাখতে হয়। প্রথমটা হচ্ছে বায়াসিং ব্যাটারি। ওই যে বায়াস করার জন্য আমাদের কি করতে হবে, বাইরে একটা ব্যাটারি দিতে হবে। গত ক্লাসে আমরা সেগুলোর নামগুলো দেখছিলাম, ভিবিবি, ভিসিসি, ভিইই, এরকম কিছু নাম ছিল। তো বায়াসিং ব্যাটারি গুলো আমাদের এখানে দেখতে হবে। তো বায়াসিং ব্যাটারি গুলোকে আমরা কানেক্ট করবো কিভাবে? বায়াসিং ব্যাটারি গুলোকে আমরা সবসময় কানেক্ট করব আমাদের যে টাইপ অফ ট্রানজিস্টর দেখে। ঠিক আছে, ট্রানজিস্টর যে টাইপ আছে, আর টাইপ অফ ট্রানজিস্টর বলতেছে টাইপ অফ সেমিকন্ডাক্টর দেখে। সেমিকন্ডাক্টর, তাহলে সেমিকন্ডাক্টরের যে টাইপ আছে সেই টাইপের উপর ভিত্তি করে আমরা আমাদেরকে বায়াসিং ব্যাটারি গুলোর পোলারিটি গুলা ঠিক করব। যেমন মনে করো তোমার কাছে এরকম একটা জিনিস আছে, এখানে আছে তোমার এমিটার, এখানে আছে বেজ, এখানে আছে তোমার কালেক্টর। আমি বলে দিলাম তোমাকে এটা হচ্ছে কি এনপিএন। এখন তুমি কি করবা, এই যে এমিটার আর বেজ এদেরকে নিয়ে একটা কানেকশন বানাবা, আর তারপরে বেজ আর কালেক্টর নিয়ে কি করবা, একটা কানেক্টর বানাবা। তাহলে আমরা ফাইনালি যেটা পাইতেছি এখানে সেটা কি, সেটা হচ্ছে এনপিএন এর কমন বেজ কানেকশন। ঠিক আছে, আমরা কি পাইলাম, এনপিএন এর কমন বেজ কানেকশন। তো এই কানেকশনে এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারির নাম আমরা বলছিলাম এটা কি, ভিইই, আর এই ব্যাটারিটার নাম ছিল ভিসিসি। তো সমস্যাটা কোথায়, এখন আমরা জানি না যে ব্যাটারিটা আমরা এইভাবে লাগাবো নাকি এইভাবে করে কানেক্ট করব। হ্যাঁ, তো সেই কানেক্ট করার জন্য আমরা সবসময় মনে রাখবো কি, যে বায়াসিং এর সময় আমরা বায়াসিং ব্যাটারিটা লাগাবো টাইপ অফ সেমিকন্ডাক্টরের উপর ভিত্তি করে। তাহলে এখন তুমি বলো, এখানে এই যে এমিটার বেস যে কানেকশনটা আছে, পার্টটা আছে, এটা কি আমাদের ইনপুট না? এমিটার বেসটা হচ্ছে কি আমাদের ইনপুট। তো এই ইনপুটকে আমরা কি রাখবো, ইনপুটকে আমরা ফরওয়ার্ড বায়াস রাখবো। ইনপুটকে ফরওয়ার্ড বায়াস রাখতে যাই আমরা এখানে আসলে ফরওয়ার্ড বায়াস রাখতে যাই, এই যে এন এর সাথে আমাদের কি কানেক্ট করতে হবে, নেগেটিভকে কানেক্ট করতে হবে, আর এই যে পজিটিভ পি এর সাথে আমাদের কি কানেক্ট করতে হবে, এই যে পজিটিভকে কানেক্ট করতে হবে। তাহলে এই যে ভিইই এটার পোলারিটি হবে কিরকম, এরকম। ঠিক সেম ভাবে ভিসিসি এটাকে রিভার্সে রাখতে হবে। তাহলে এন এর সাথে আমাদের পজিটিভকে কানেক্ট করতে হবে, আর পি এর সাথে আমাদেরকে কি নেগেটিভটাকে কানেক্ট করতে হবে। তাহলে আমরা ব্যাটারির কানেকশনটা দিব কিভাবে, এইভাবে। ঠিক বুঝতে পারছি? আচ্ছা, আর এই অভ্যন্তরীণ ব্যাটারি ড্রপের যে ব্যাপারটা সেটা আমরা পরে একটু দেখবো, এটা আমরা এখনো দেখবো না, এটা পরে দেখবো। এটা অভ্যন্তরীণ ব্যাটারি ড্রপের ব্যাপারটা কি, আমরা যখন ওই ডায়োডের সার্কিটটা করছিলাম, ডায়োডের সার্কিট যখন করছিলাম তখন দেখছিলাম আমাদের এরকম যখন ডায়োড থাকতো, সেই ডায়োডটাকে কি করতাম আমরা পরের লাইনে তুলে দিতাম, তুলে দিয়ে এখানে একটা ব্যাটারি বসাই দিতাম। তো সেই ব্যাটারিটি হতো কত, 0.7 ভোল্ট। একই কাজ আমরা কি করব, ট্রানজিস্টরের সার্কিট গুলো যখন সলভ করবো তখন করবো। ট্রানজিস্টরের মধ্যে যে ব্যাটারি ভোল্টেজের ড্রপটা থাকবে ওই যে পোটেনশিয়াল ব্যারিয়ারের কারণে, সেটা এইভাবে ব্যাটারির মাধ্যমে। তো সেই ব্যাটারিটাকে আমরা বলতেছি অভ্যন্তরীণ ভোল্টেজ ড্রপ। তো সেই ব্যাটারিটা কানেক্ট কিভাবে করবো সেটার জন্য একটা পদ্ধতি থাকবে, সেই পদ্ধতিটা আমাদের পরে দেখতে হবে আর কি। আচ্ছা, তাহলে এই পার্টটা আমাদের এখানে গেল, তারপর আমরা সামনের দিকে যাই। ঠিক আছে, এখন আমাদের এই যে ট্রানজিস্টর আছে সেই ট্রানজিস্টরের কার্য পদ্ধতিটা দেখতে হবে। আচ্ছা, ট্রানজিস্টরের কার্য পদ্ধতি দেখতে হবে। তো আমাদের তো কোনো একটা মোড বাছাই করতে হবে প্রথমে। তো সেই কারণে আমরা কমন বেস যে মোডটা আছে সেই মোডটা বাছাই করলাম, আর সেটার মধ্যে কোনটা নিছি, প্রথমে পিএনপি যে পার্টটা আছে পিএনপি পার্টটা নিছি। তো এখানে যেটা করবো, আমি এখানে এক্সট্রা কিছু লিখবো না, আমি তোমাকে ডায়াগ্রামটা দেখাবো। ডায়াগ্রামটা দেখানোর পর নিচে বইয়ের যে পিডিএফ ছবিটা আছে ওই ছবিটা আমি তুলে রাখছি। এরপরে ছবিটা দেখাইলে ওইটা একটু পরে নিবা আর কি, দেখবা কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে, তো প্রথমে আমি এখানে শুরু করতেছি। আমাদের এখানে যে কমন বেসের এই পার্টটা কি, এই পার্টটা হলো আমাদের এমিটার, এটা হলো আমাদের কি কালেক্টর, কালেক্টর না, এটা হচ্ছে আমাদের বেস, আর এটা হচ্ছে কি আমাদের কালেক্টর। তো যেহেতু পিএনপি নিছি, পিএনপি নেওয়ার কারণে আমরা এটা কি, এটা হচ্ছে পজিটিভ টাইপ, এটা হচ্ছে নেগেটিভ টাইপ, আর এটা হচ্ছে কি পজিটিভ টাইপ। এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে আমাদের এখানে বেশিরভাগ কি আছে, বেশিরভাগই কিন্তু হোল, আর দুই একটা কি আছে, দুই একটা কিন্তু একটা এই যে মনে করে এখানে একটা ইলেকট্রন দেখালাম, আরো দুই একটা হোল, এখানে একটা হোল, এখানে একটা আছে। আচ্ছা, আর যেহেতু এর পরেরটা কি আছে এন টাইপ, এন টাইপের ভিতরে আমাদের কি থাকবে, এন টাইপে আমাদের ইলেকট্রনের পরিমাণ বেশি থাকবে। কিন্তু যেহেতু আমাদের ওই যে যে পার্টটা আছে এটা কি এন টাইপটা না, এটা কোথায় আছে, বেজে আছে। আমাদের বেসটা কি থাকে, বেসটা কিন্তু খুবই স্লাইটলি ডোপ থাকে। বেসটাতে আমরা কি করি, ডোপিং এর পরিমাণ খুব কম রাখি। তো সেই কারণে আমাদের এখানে ডোপিংটা কি হবে, অনেক কম হবে। আর এখানে একটা দুইটা হয়তো কি আছে, হোলও এখানে রয়ে গেছে।
আর আমাদের কালেক্টর যেটা, কালেক্টরে কিন্তু হোলের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে, কিন্তু এগুলো বেশ দূরে দূরে থাকবে। কেন? কারণ কালেক্টরের জায়গাটা কি একটু বেশি। আর এখানে কয়েকটা কি আছে, এখানে কয়েকটা এরকম করে ইলেকট্রন আছে একটা। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের বেসিক কনফিগারেশন। এখন আমরা কি করব? এখন আমরা এটাকে বায়াসিং করার জন্য প্রথমে কানেক্ট করব। তাহলে কানেক্ট আমরা কিভাবে করার জন্য প্রথমে এর করে একটা পার্ট আনি, তারপরে এই যে কমন বেস যেহেতু নিব, তাহলে বেস থেকে দুইটা টার্মিনাল বের হবে। তাহলে এই যে বেস থেকে আরেকটা টার্মিনাল বের হয়েছে, আর কালেক্টর থেকে একটা টার্মিনাল এখানে বের হয়ে আসছে। কালেক্টর থেকে একটা টার্মিনাল বের হয়ে আসছে। এরপর ব্যাটারি গুলো কিভাবে লাগাবো? ব্যাটারিগুলো পি এর সাথে পজিটিভ। হ্যাঁ, পি এর সাথে এখানে কি থাকবে? পজিটিভ থাকবে, এর সাথে আমাদের কি নেগেটিভটা থাকবে। এটার নাম কি হবে ব্যাটারিটার? এটার নাম হবে ভিইই। এই যে এই এমিটার আর বেস দুইটার সাথে কানেক্টেড আছে, কমন কি আছে? বেস। তাহলে বেস বাদ ইই, এটা হবে কি আমাদের ব্যাটারি নাম। আর এখানে কোনটা করতে হবে? এখানে আমাদের রিভার্স বায়াস করতে হবে। তাহলে রিভার্স বায়াসের জন্য পি এর সাথে কি লাগাতে হবে? পি এর সাথে এন, আর N এর সাথে কি? আর এটার নাম কি হবে? এটার নাম হবে ভি সি সি। ঠিক আছে, এরকম হবে। তো এটা, হ্যাঁ, তো এখন আমরা এখানে কি করছি দেখো, এটা কিন্তু ডাইরেক্ট শর্ট করে দেওয়া হয়েছে। তো শর্ট করে মানে কি, এখানে কোনো রোড টোড রেজিস্টার কিছুই আমরা এখানে লাগাই নাই। তবে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি থাকবে। তো আমরা এখন যেহেতু জাস্ট ওয়ার্কিং প্রসিজারটা বুঝতেছি, তো সেই কারণে আমরা রোদ, তারপরে ব্যাটারি, এই জিনিসগুলো এখনো তেমন একটা দেখাইতেছি না। জাস্ট বায়াসিং ভোল্টেজটা দেখাইতেছি, ইনপুট আউটপুট এগুলো কিছুই এখন থাকতেছে না। আচ্ছা, তাহলে এখন যে আমরা বায়াসিং করলাম, এতে কি ঘটা শুরু করবে এখন সেটা আমরা একটু দেখি। এই যে আমাদের এখানে পজিটিভ যে প্রান্তটা আছে, পজিটিভ প্রান্তটা আসে কি করবে? এই যে হোলগুলো আছে, সেই হোলগুলাকে একটা বায়াস করবে। কোন দিকে বায়াস করবে? হোলগুলাকে বলবে এদিক বরাবর যাইতে। যদি এখানে দেখাই, হোলগুলো এখন কোন দিক বরাবর মুভ করা শুরু করবে? এই যে এদিক বরাবর কিন্তু হোলগুলো এখন মুভ করা শুরু করবে। এটা বুঝতেছো কিনা দেখো, হোলগুলা যে এদিকে মুভ করবে। একটু আবার বলুন তো ভাই এটা। যেটা বলতেছিলাম, এই যে ভিইই, এটাকে আমরা কি করছিলাম? এই প্রান্তটাকে আমরা ফরওয়ার্ড বায়াস করছি। তো ফরওয়ার্ড বায়াস করলে কি হবে? এই যে প্লাস এর কারণে এখানে কি প্লাস আসি জমা হবে। প্লাস গুলা কি করবে? এই হোল গুলাকে ডান দিকে রিপেল করবে না? হ্যাঁ, তাহলে হোল গুলা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? এই যে এদিকে বরাবর কিন্তু ডান দিকে। যাওয়া শুরু করবে। হ্যাঁ, এই ডান দিকে যাওয়া শুরু করবে। তো আমরা হিসাবের জন্য মনে করো ধরে নিলাম, এক্সাম্পলের জন্য জাস্ট খালি, যে মনে করো 100টা কি আছে, 100টা হোল ডান দিকে গেল, 100টা হোল ডান দিকে গেল। তো হোলগুলা যখন ডান দিকে যাবে, সে যাই প্রথমে কাকে পাবে? যাই আমাদের প্রথমে এন টাইপকে পাবে। এন টাইপের ভিতরে কি ছিল? এন টাইপের ভিতরে অনেকগুলো এক্সট্রা ইলেকট্রন ছিল। তো ইলেকট্রন গুলো এখন কি করবে? হোলকে রিকম্বাইন করে তাদের চার্জটা শূন্য করে ফেলতে থাকবে না আস্তে আস্তে। এই যে মনে করো একটা হোল এখানে গেল, হ্যাঁ, হোলটার সাথে ইলেকট্রনটা যোগ হয়ে কি হয়ে যাবে? তারা চার্জ নিউট্রাল হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক না? কিন্তু আমাদের এখানে তো হোলের পরিমাণ খুব বেশি ছিল না, ঠিক না? ওই যে ইলেকট্রনের পরিমাণ, মুক্ত ইলেকট্রনের পরিমাণ খুব বেশি ছিল না, ডোপিংটাকে কম করা হয়েছিল। তাই আমরা বলতে পারবো যে মোটামুটি 2 থেকে 5 বার। তো 2 থেকে 5টা বলছি আমি এখানে, হ্যাঁ, 2 থেকে 5টা হোল কি হবে? নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল হবে কোথায়? বেস রিজনে। বেসে বেসে গিয়ে 2 থেকে 5টা হোল কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে। তো এখানে তো 100টা হোল আসছিল, তার মধ্যে 2 থেকে 5টা কি হয়েছে? নিউট্রাল হয়েছে। বাকি 95টা কই যাবে? বাকি 95টা কিন্তু এই জায়গায় চলে যাবে। ঠিক আছে, বাকি 95টা কোথায় আসবে? এই যে আমাদের কালেক্টর যে প্রান্তটা আছে, কালেক্টর প্রান্তের ভিতরে চলে আসবে। কালেক্টর প্রান্তে কেন আসতেছে? কারণ এই দেখো মাইনাসের কারণে এখানে কি চলে আসে? এখানে কিন্তু এই যে মাইনাস বসে আছে। এখানে কিন্তু রিভার্স পোটেনশিয়াল, রিভার্স বায়াসিং ছিল। তো রিভার্স বায়াস মানে কি? রিভার্স বায়াস মানে এই দেখো এদিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড আছে না, এই যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটার কারণে। তো ইলেকট্রিক ফিল্ডের কারণে আমাদের হোলগুলা কি ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর মুভ করার চেষ্টা করবে। তাই যে হোল এক্সট্রা যে হোলগুলো আছে, যেগুলো এখানে রিকম্বাইন, এই যে আমাদের বেস রিজনে যেগুলো রিকম্বাইন হতে পারে না ইলেকট্রনের অভাবের কারণে, সেগুলো কি হবে? এখন ডান দিকে কিন্তু শিফট করে কালেক্টর রিজনে চলে আসবে। এটা বুঝতে পারছো কিনা দেখো। এখন এই যে কাহিনীগুলো হইলো, এগুলো হইতে যায় কিন্তু বেশ অসুবিধা হয়ে যেতেছে। অসুবিধা কি? আমাদের এখানে চার্জের ইমব্যালেন্স তৈরি হয়ে যেতেছে। ঠিক আছে, চার্জের কি হইতেছে? ইমব্যালেন্স তৈরি হয়ে যেতেছে। ইমব্যালেন্স কিভাবে? আমাদের এখানে আগে কয়টা ছিল? আমাদের এখানে আগে 100টা হোল ছিল, আর ইলেকট্রন কয়টা ছিল? 100টা ছিল। মনে পড়ে কিনা? ইলেকট্রন একটু কম ছিল। কম বলতে আমাদের মুক্ত ইলেকট্রন গুলো কম ছিল, কিন্তু টোটাল ওই যে সেমিকন্ডাক্টর যে পুরোটা ছিল, পুরোটা কিন্তু চার্জ নিউট্রাল ছিল। এটা মনে পড়ে কিনা? হ্যাঁ, মানে চার্জ মেজরিটি মাইনরিটি এগুলা ক্যারিয়ার থাকে, ভালো কথা, কিন্তু ওভারঅল কিন্তু পুরো জিনিসটা কি থাকার কথা? ওভারঅল পুরো জিনিসটা নিউট্রাল থাকার কথা। হ্যাঁ, তো এখানে আগে তো নিউট্রাল ছিল, কিন্তু এখন যেহেতু 100টা হোল ডান দিকে চলে গেছে, 100টা যেহেতু ডান দিকে চলে গেছে, এখন তো আর এটা নিউট্রাল থাকতে পারতেছে না। এখন এটা আর নিউট্রাল থাকতে পারতেছে না, তাহলে এখানে অবশ্যই কিছু না কিছু একটা হইতে হবে। কি হবে এখন সেটা আমাদের একটু দেখতে হবে।
প্রথমত তুমি দেখবা যে এখানে হোল কমে গেছে। এই যে আমাদের এমিটার যে রিজনটা আছে সেখানে কি হোল কমে গেছে, তাহলে এখানে হোলের সাপ্লাই দিতে হবে। তাহলে তুমি বলতে পারো আমাদের এই যে ব্যাটারি ব্যাটারি যে পার্ট আছে সেখানে কিন্তু হোল এখানে চলে আসবে, কিন্তু এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ হোল কিন্তু চলাচল করতে পারে না কোথায়, তারের মধ্যে। হোল কোথায় ছিল? আমাদের সেমিকন্ডাক্টরের ভেতরে ছিল, তারের মধ্যে কিন্তু কোনো হোল ছিল না। তাহলে এখানে কিন্তু হোল থাকবে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের এমিটার যে রিজনটা আছে সেই এমিটার রিজন থেকে কিছু ইলেকট্রন বাইর হয়ে আমাদের এখানে কি এই যে পজিটিভ প্রান্ত যেটা আছে এই পজিটিভ প্রান্তে চলে আসবে। এই যে এখানে যে পার্টটা বললাম এই পার্টটা বুঝতে পারছো কিনা দেখো, এটা ইম্পর্টেন্ট একটু। এটা কিভাবে হয় ভাইয়া? এমনিতে ফ্লাস্কে নরমালি আবার ব্যাটারি থেকে ইলেকট্রন যায়, এখন এটা আবার ফ্লোটা বিপরীত হয়ে যাচ্ছে কেন? না, ব্যাটারি থেকে ইলেকট্রন যায় কোনখান থেকে? নেগেটিভ প্রান্ত থেকে। পজিটিভ প্রান্তে কিন্তু ইলেকট্রন এসে প্রবেশ করে। আচ্ছা হ্যাঁ, তাও তো কথা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওই এইখানে কিন্তু এই যে আসে প্রবেশই করছে ঠিকঠাক আগের মতনই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলতেছি এই জিনিসটা। এখানে কি ছিল? এই যে আমাদের এমিটার পার্টটা এটা কিন্তু ওভারঅল কি ছিল? নিউট্রাল ছিল। যখন আমরা বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করছি, বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করার সাথে সাথে কি হয়েছে? কিছু হোল আমাদের বেস রিজনের দিকে দৌড় মারা শুরু করছে। কারণ এখানে কি আছে? একটা এই যে এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড আছে সে কারণে। তাহলে ওদিকে যখন গেছে, যাওয়ার কারণে আমাদের এমিটারে কি হয়ে গেছে? হোলের পরিমাণ কমে গেছে। তা আগে জিনিসটা নিউট্রাল ছিল, এখন তুমি হঠাৎ করে একটা চার্জ ক্রিয়েট করে ফেলতেছো, এটা তো হইতে পারবে না। আমরা যখন তামার তারের ভিতর ব্যাটারি লাগাই, ব্যাটারি লাগালে কি তামার তারটা হঠাৎ করে প্লাস চার্জ মাইনাস চার্জ হয়ে যায়? এরকম কিন্তু হয় না। তাহলে আমাদের এখানেও কি হয় না? প্লাস চার্জ মাইনাস চার্জ অর্থাৎ চার্জের যে ইমব্যালেন্স সেটা কিন্তু তৈরি হবে না। এই ইমব্যালেন্সটা ঠিক রাখার জন্যই আমরা আসলে ব্যাটারিটা ইউজ করি। তাহলে ব্যাটারিটা কি করবে? ব্যাটারিটা এখন প্লাস প্রান্ত দিয়ে কিছু ইলেকট্রন কি করবে? তার নিজের ভিতর নিয়ে ফেলবে। তাহলে এই দেখো আগে প্রথমে কি ছিল? এরকম একটা জায়গা ছিল যেখানে ইলেকট্রনটা সুস্থিতির জন্য ছিল এখানে। একটু পরে কি করছে? আমাদের ব্যাটারিটা এই ইলেকট্রনটাকে টেনে নিজের দিকে নিয়ে আসছে। তো নিজের দিকে নিয়ে আসার কারণে এখানে কি তৈরি হয়ে গেছে? একটা হোল তৈরি হয়ে গেছে না? তাহলে দেখো এখানে ইলেকট্রনটা নিয়ে আসার কারণে যে হোলগুলো কমে যেতেছিল, সমান পরিমাণ হোল কিন্তু তৈরি হওয়ার একটা টেন্ডেন্সি এখানে তৈরি হয়ে যাইতেছে। হ্যাঁ, তার মানে এখানে যতগুলো হোল চলে গেছিল ততগুলো হোল এখানে তৈরি হয়ে যেতেছে। কিন্তু হইতেছে কিভাবে? এমিটার থেকে ইলেকট্রন গুলো আমাদের কোন দিকে চলে আসতেছে? ব্যাটারি দিকে চলে আসতেছে আস্তে আস্তে। এখন এটা দেখো বুঝতে পারছো কিনা? বুঝছি। এটা যদি বুঝি, এখন আমরা এটার দিকে তাকাই, এখন বেজের দিকে তাকাই। বেজেও তো একই জিনিস হবে। বেজ আগে কি ছিল? অনেকগুলো ইলেকট্রন ছিল আর অনেকগুলো কি ছিল? হোল ছিল। তারা পরস্পর কি চার্জ নিউট্রাল ছিল। এখন কি করছে? কতগুলো হোল এটার ভিতর চলে আসছে। হোল চলে আসার কারণে কতগুলো ইলেকট্রনকে তারা কি করে ফেলছে? নিউট্রাল করে ফেলছে। কতগুলো ইলেকট্রনকে তারা কি করছে? নিউট্রাল করে ফেলছে। তো ইলেকট্রন তো নিউট্রাল করে ফেলার কারণে চার্জ তো কমে গেছে। তাহলে এখানে কি দরকার? এখানে ইলেকট্রনের সাপ্লাই দরকার, ঠিক না? এখানে ইলেকট্রনের সাপ্লাই দরকার। তাহলে ইলেকট্রনের সাপ্লাই কোন দিকে আসতে পারে? ইলেকট্রনের সাপ্লাই আসতে পারে এখান থেকে অথবা এখান থেকে। এখন তুমি বলো কোনটা থেকে আসাটা ইজিয়ার হবে? বিইই থেকে। ভিইই থেকে আসা ইজিয়ার হবে, কারণ প্লাস থেকে আমরা যদি ইলেকট্রন বের করতে চাই তাহলে আমাদের এক্সট্রা আরো শক্তি লাগবে। তাহলে এই যে ভিইই থেকে এখন কি হবে? এখানে ইলেকট্রন এসে আমাদের বেজের ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, একটু বোঝা গেছে? বুঝছি। আচ্ছা, ঠিক সিমিলার রূপে আমরা এটা বলতে পারবো, আমাদের এখানে যে হোলগুলো আছে এখানে তো হোলের পরিমাণ কি কম ছিল, এখন হোলের পরিমাণ কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তো বেশি হোলগুলোকে কমানোর জন্য আমার কি লাগবে? ইলেকট্রন লাগবে। তো এখন ভিসিসি কি করবে? ভিসিসি থেকে এখন আমাদের ইলেকট্রন গুলা বের হয়ে আমাদের এই যে হোল যেটা আছে হোলের ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, ভিসিসি থেকে ইলেকট্রন গুলা বের হয়ে কি হোলের দিকে প্রবেশ করবে। বুঝতে পারছি এটা? বুঝছি। আচ্ছা, এখন যদি আমরা কারেন্ট গুলা দেখাই একটু খেয়াল করবা। আমাদের বেজ রিজনে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট কি যায়? তার বিপরীত দিকে যায় না? ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীত দিকে যায়। আর যেহেতু বেজ রিজনের ভিতরে এটা আছে তাই আমরা এটাকে কি বলতেছি? আইবি বলতেছি। ঠিক আছে, আর আইই এর দিকে দেখো ইলেকট্রন যাইতেছে কোন দিকে? এদিকে। তাহলে কারেন্ট অবশ্যই কোন দিকে যাবে? তার বিপরীত দিকে। তাহলে আইই তে কারেন্ট যেতেছে কোন দিকে? এই যে উপরের দিকে কারেন্ট যেতেছে আইই। তারপর আইসি এর দিকে যদি লক্ষ্য করি তাহলে ইলেকট্রন যেহেতু এদিকে যায় কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট যাবে এই যে নিচের দিকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের আই সি। এটাতে সমস্যা আছে কোনো? না। আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে আমি এখানে দেখো এখন একটা জিনিস লিখে রাখি এখানে, এই যে কালেক্টরে বাকি 95 থেকে 98% চলে যায়। হ্যাঁ, এটা তো একটু আগেই বলছিলাম। 95 থেকে 98টা হোল চলে যায়। এটা হচ্ছে 3টা পয়েন্ট। এবং আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই দেখো আইই যেটা আছে, আমরা যদি এই পয়েন্টটার দিকে একটু খেয়াল করি, কোন পয়েন্টটা? এই যে এই পয়েন্টটার দিকে খেয়াল করি, তাহলে এখানে কারশফের কারেন্ট ল আমরা খাটাতে পারবো না? কারশফের কারেন্ট ল অনুসারে তুমি কি বলতে পারবা? আইই যেহেতু এদিকে, এদিক বরাবর কি আছে? আইই আছে। আচ্ছা, আমি এটা সাদা কালি দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। এই যে এদিক বরাবর কি বলা যাবে? এদিক বরাবর আইই চলতেছে, আর এই যে আইসিটা কোন দিকে চলতেছে? এদিক বরাবর চলতেছে।
ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো এই যে আইবি প্লাস আইসি এটা ইকুয়াল টু আইই বলা যায় কিনা? আইবি বলা যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আইই সমান আমরা কি বলতে পারবো? আইই প্লাস আইবি প্লাস আইসি। তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু প্রত্যেকটা ট্রানজিস্টরের জন্য যে কোনো মোড যে কোনো কানেকশনে তুমি লাগাও না কেন সবসময় এটা কি হবে? সেম হবে। কানেকশন বলতে আমরা বুঝাইতেছি যে কমন এমিটার কমন বেস নাকি কোন ধরনের আছে, আর মোড বলতে বুঝাইতেছি আমরা অ্যাক্টিভ রিজন নাকি স্যাচুরেশনে আছে, নাকি ফরওয়ার্ড অ্যাক্টিভ নাকি রিভার্স অ্যাক্টিভ, ওই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে এই যে আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি এটা কিন্তু সবার জন্য সত্য হবে। কেন সত্য হবে? কারণ আমাদের এমিটারটাই কি করে, এমিটারটাই কিন্তু আমাদের বেশিরভাগ মেজরিটি ক্যারিয়ার ফ্লো করা শুরু করে। তার কিছু অংশ আমাদের বেজে যায় নিউট্রাল হয়ে যায়, আর বাকি অংশ আমাদের কালেক্টরের ভিতর চলে যায়। ঠিক আছে, আচ্ছা এখন এইটাতে দেখো পুরো জিনিসটা ওভারঅল যে পুরো জিনিসটা আছে এটাতে কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম যদি না থাকে এখন আমাদেরকে সার্কিটে তো আর আমরা এই পুরো জিনিসটা দেখাবো না এরকম বক্স করে, সার্কিটে আমরা যেভাবে দেখাবো সেটা একটু দেখতে হবে। তো সেটার জন্য আমরা আবার একটু রিক্যাপও করে ফেলতে পারবো। আমাদের এখানে কি থাকবে? পি থাকবে, তারপরে এখানে কি থাকে? এন থাকে। আমাদের এমিটার পার্ট একটা দেখাইতে হবে কোন একটা পার্টে। তো মনে করো আমি এই পার্টটাকে এই পাশে আমি এমিটার দেখাইতে চাই, তাহলে এমিটারের মাথায় কি করতে হয়? একটা তীর চিহ্ন দিতে হয়। এখানে তীর চিহ্নটা কোন দিকে হবে? এদিক বরাবর। এখানে তীর চিহ্নটা কোন দিকে হবে? এদিক বরাবর নাকি এদিক বরাবর? উপরের দিক বরাবর। না, উপরের দিকে হবে না, এটা নিচের দিকে হবে। মনে আছে পি সবসময় কোন দিকে যায়? এন এর দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, পি সবসময় কোন দিকে যাবে? এন এর দিকে যাবে। তাহলে এরকম করে হবে। তাহলে এই পার্টটা অবশ্যই কি আমার এমিটার, এই পার্টটা হচ্ছে আমাদের বেস, আর এই পার্টটা কি অবশ্যই আমাদের কালেক্টর। তাহলে এখন সার্কিটে যখন আমরা রাখতে যাব তখন কিন্তু আমাদের তেমন কোনো অসুবিধা নাই। সার্কিটে আমরা কি করবো? জাস্ট দেখবো এমিটার বেস যেই পার্টটা আছে, এই যে এমিটার বেস পার্টটা, এই পার্টটা আমরা কি করব? ফরওয়ার্ড বায়াস করব। তাহলে পি এর সাথে কি লাগাবো? পি। আর এন এর সাথে কানেক্ট করব কি? এন। আর এই যে পি আর এন আমাদের কালেক্টর বেস যে পার্টটা আছে সেটাকে আমরা রিভার্স বায়াস করব। তাহলে পজিটিভের সাথে লাগাতে হবে নেগেটিভ, আর নেগেটিভের সাথে এই যে পজিটিভ, এটা করে ফেললাম। এরপরে এখানে দেখো কারেন্ট গুলো খুব সুন্দরভাবে দেখানোই আছে। এটা হচ্ছে কি আমাদের আইই। এই যে আইই এর কারেন্টটাই কিন্তু আমরা কি ট্রানজিস্টরের সিম্বলের ভিতর দেখাই। তা দুইটা অংশ ভাগ হবে, একটা ভাগে থাকবে কি আইবি, আর একটা ভাগে কি থাকবে আমাদের আইসি। এই যে আইসিটা এরকম বরাবর চলতে থাকবে। ঠিক আছে, তাহলে সার্কিটে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? সার্কিটে আমরা জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব। এটা বুঝতে পারছো কিনা দেখো। বুঝছি। তাহলে এটা তো আমাদের পিএনপি ছিল। পিএনপির পরে আমাদের কি আসবে? পিএনপির পরে আসবে আমাদের এনপিএন। হ্যাঁ বলো। এখানে যে আমরা তো এই চিত্রটার মধ্যে তো ইজিলি দেখলাম যে আইবি প্লাস আইসি মিলে আইই হয়েছে। এখানে নির্দেশনাটা কেমন হবে? মানে কোন দিকে কি হবে একটু দেখান তো। বুঝি নাই কিসের? কারেন্টের দিক মানে নাকি? হ্যাঁ, কারেন্টের দিক ধরেন আমরা এখানে পাইছি না আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এখানে তো হ্যাঁ আইবি হ্যাঁ, আর আইসি দুটাই একই মুখী, তো এটা কিভাবে মিলে আইই হবে? না না একই মুখী না, তোমার দেখতে হবে এই যে জাংশন। আচ্ছা আমি মুছে ফেলছি এখানে আবার, দাঁড়াও। এই যে আমাদের এখানে যে জাংশনটা আছে, এই জাংশনে দুইটা কারেন্ট প্রবেশ করতেছে থাকবে, একটা হচ্ছে আইবি আর একটা হচ্ছে কি আইসি। ওইটা ঠিক বুঝছি আছে, ভাইয়া। দুইটা জাংশন। পাশেরটা আচ্ছা আচ্ছা, এটাতে পাশে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা তো একই রকম। এই যে এই পার্টটা দেখো, এই পার্টে এই যে আইসিটা এখানে আসবে, তো আইসিটা তো এখানেও আছে, এই যে আইসি। তাহলে এই যে এদিকে কি আছে আমাদের আইবি, তারপরে এই যে আইই, যেটা আইইটা এই যে এদিকে যাইতেছে আইই। আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আইই এর ডিরেকশন কি একটু ভুল দেওয়া হয়েছে নাকি এখানে? এটাতে বলতেছেন তো আচ্ছা অপোজিটটা। হ্যাঁ, একটু ভুল দেওয়া হয়েছে এখানে। এদিকে চাচ্ছে এই অপোজিটটা হবে। হ্যাঁ মানে আমার যে চিত্রটা আঁকা একটু ভুল হয়েছে। হুম। মাথা দাঁড়াও, পাগল হয়ে গেছে। হ্যাঁ, এটা তো ঠিক আছে। Maybe। তাহলে এখন আইটা কোন দিকে? আইটা হবে এদিক বরাবর, ঠিক না? এটা হচ্ছে আমাদের আই। এরপর এদিকে আসবে, আসার পর বেস দিয়ে, হ্যাঁ কারেন্টটা তো এদিকে, হ্যাঁ ঠিকই তো ছিল, এদিক বরাবর যাবে। এটা হচ্ছে আইসি। তাহলে আইসি এদিকে আসবে, আইসি এটা এদিকে প্রবেশ করবে। আই, আচ্ছা এখানেরটা আমি ভুল করছিলাম খালি। হ্যাঁ এই যে ওটা আই ইটা এখানে কোন দিকে হবে? এদিক বরাবর হবে। ঠিক আছে, আমি খালি এই পার্টটা ভুল করছিলাম, এই পার্টটা। আচ্ছা, তো এখানে একই জিনিসই না, এই যে আমাদের আইটা এদিক বরাবর ঘুরতেছে এভাবে, এই যে আইটা এভাবে ঘুরতেছে, আর এখানে আইসিটা এভাবে ঘুরতেছে, মাঝখানে আমাদের আইবিটা এভাবে আছে আর কি। তো চিত্রটা যদি আঁকলে দেখো এই যে এই পয়েন্টটাতে এখন আবার কি আছে? এই পয়েন্টটাতে এখনো এই যে আইবিটা এখানে প্রবেশ করলো, আইসিটা এদিক বরাবর প্রবেশ করলো, আর এই যে আইইটা বের হয়ে গেল। তো আগের মতনই তো আছে এখানে। প্রবলেম কোথায় হয়েছিল? আমি চিত্রটা ভুল আঁকছিলাম সেই কারণে হয়তো। এখন ঠিক আছে নাকি? হ্যাঁ এখন ঠিক ঠিক আছে। আছে। ওই তখন এই ইলেকট্রনের ফ্লো আর ইয়ার কারেন্টের দিক সেম দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তখন এটা সেম হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পরেরটাতে যাইতেছি। আচ্ছা, পরেরটা যাওয়ার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দাঁড়াও একটু।
এটা তো এনপিএন, আমাদের পিএনপিটা লাগবে। এই পিএনপিটা দেখো তো একটু পরে বুঝতে পারো কিনা, আরো একটু পার্ট আছে নিচে, একটু পরে দেখো বুঝতে পারতেছো কিনা। পড়া শেষ হলে আমাকে বলিও। পাশে একটা কথা লিখে রাখছি কিন্তু, ওই যে হোল ফ্লো দিয়ে ব্যাখ্যা করবে এটা। পিএনপি তো হোল বেশি, তো সে কারণে হোল ফ্লো দিয়ে ব্যাখ্যা করে। পরশু ভাই আপনি যা বলছেন তাই। ডান ডান বুঝছি। আচ্ছা ঠিক আছে, খালি আমি ইলেকট্রন দিয়ে বলছি, আর ওরা কি হোল দিয়ে বলছিল আর কি। তো ওই জিনিসটা একটু পরে নিবা বাসায়, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এই যে নামগুলা, এই নামগুলাতে দেখো, নামগুলা কিন্তু ওরা একটু পার্থক্য করছে। পার্থক্যটা কেন করছে একটু পরে বলবো। আচ্ছা, তবে আমরা যেটা করছি এটাতে কিন্তু কোনো ভুল নাই, ওটা ঠিকঠাকই আছে। ওকে, তাহলে এখন এখানে আমাদের এটা উইথ, তারপরে লক। এখন আমাদের একই কাজ কার জন্য করতে হবে, যে কমন বেস যেটা আছে, কমন বেজের এনপিএন এর জন্য করতে হবে। তো একই কাজ এবার মনে হয় তোমরা নিজেরাই করতে পারবা, তাও একবার দেখাই। এই, তারপরে এখানে কি থাকে আমাদের, এরকম থাকবে, মানে কানেকশন গুলোতে কোনো সমস্যা নাই, জাস্ট আমাদের এখানে অন্যগুলোতে একটু প্রবলেম হবে আর কি। আমাদের এটা হচ্ছে ই, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে কি আমাদের সি। এনপিএন যেহেতু, তাই এটা হবে আমাদের এন, এটা হবে পি, আমাদের এটা হবে কি এন। এখন যদি আমরা একটু দেখি, আমাদের এখানে কিন্তু এখন কি হবে, ইলেকট্রনের পরিমাণ বেশি হবে। তাহলে এখানে ইলেকট্রন ইলেকট্রন, তারপরে এই যে ইলেকট্রন 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 ইলেকট্রন, আর দুই একটা হোল থাকবে, দুই একটা হোল থাকবে, যেখানে একটা হোল, এখানে একটা হোল। পরে যে পার্ট বেজের ভিতরে কিন্তু হোলের পরিমাণ বেশি থাকবে, কিন্তু তত বেশিও থাকতে পারবে না, কারণ এটাতে ডোপিং করা হয় কি খুব কম। আর এখানে হোল থাকবে কি, হোল থাকবে এই যে একটা বা দুইটা, দুইটা দিলাম। এর পরেরটাতে আমাদের কি থাকবে, পরেরটাতে আমাদের ইলেকট্রন অনেকগুলো থাকবে, কিন্তু সেগুলো বেশ দূরে দূরে থাকবে, কারণ আমাদের কালেক্টরের সাইজটা কি করা হয়, কালেক্টরের সাইজটা বেশ বড় করা হয়। আর এখানে সাথে সাথে দুই একটা কি থাকবে, হোলও থাকবে। এইগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার গুলো আর কি। আচ্ছা, এরপর আমরা বায়াসিং করব। তো বায়াসিংটা কিভাবে করব, আমরা ইবি যেটা আছে, ইবি যেটা আছে সেটাকে কিসে রাখতে হবে, সেটাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। তাহলে ফরওয়ার্ড বায়াসে রাখবো কিভাবে, আমাদের যে ই পার্টটা দেখো এখন নেগেটিভ আছে, তাহলে তার সাথে নেগেটিভ, এবং বি পার্টটা কি আছে, পজিটিভ আছে, তাহলে তার সাথে পজিটিভ। এবং এটার নাম কি দিব আমরা, এটার নাম দিব ভি বিবি, নাকি হুম। বিই হবে এটা। বিবি তো ইয়ে আছে, কমন আছে, ই আর বি, তো ই আর বি এর ভিতরে যেটা কমন আছে সেটা বাদ, অন্যটা ডাবল হবে আর কি। আচ্ছা, এর পরের পার্টটা আমাদের কি করতে হবে, পরের পার্টটা আমার রিভার্স বায়াস করতে হবে। তাহলে রিভার্স বায়াস করার জন্য নেগেটিভের সাথে কি পজিটিভ কানেক্টেড করতে হবে, আর পজিটিভের সাথে নেগেটিভ কানেক্ট করতে হবে। এবং এটার নাম কি হবে, এটার নাম হবে ভিসিসি। ঠিক আছে, এই পার্টগুলো থাকলো। তাহলে এখন আবার লক্ষ্য করতে হবে আমাদের এখানে কি আছে, এখন এই যে মাইনাসের কারণে এখানে অনেকগুলো কি, যে মাইনাস আছে বসে আছে। তাহলে মাইনাস গুলোর কারণে ইলেকট্রন গুলো এখন কোন দিকে যাবে, ইলেকট্রন গুলো এখন এদিক বরাবর চলে যাবে না, হুম। ইলেকট্রন গুলো এদিকে যাবে। যাওয়ার পর এখানে তো আমাদের কি ছিল, কতগুলা হোল ছিল, আমাদের বেজ রিজনে কতগুলা হোল ছিল। একটা ইলেকট্রন যখন কি করছিল, একটা ইলেকট্রন যখন দৌড়াই দৌড়াই এটার কাছে আসছে, আসার পর কি হয়ে গেছে, আসার পরে আমাদের এই যে হোল, আমাদের এই যে হোল আর ইলেকট্রন, এই দুইটা মিলে কি হয়ে গেছে, চার্জ নিউট্রাল হয়ে গেছে। ঠিক আছে, হোল আর ইলেকট্রন মিলে কি হয়ে গেছে, চার্জ নিউট্রাল হয়ে গেছে। তো এখানে যেহেতু খুব বেশি হোল নাই, এখানে যেহেতু খুব বেশি আমাদের কি নাই, হোল নাই, তাহলে বেশিরভাগ ইলেকট্রন কি হতে পারবে না, নিউট্রাল হতে পারবে না। তো এক্স এর যে ইলেকট্রন গুলা, সেগুলো আবার কোন দিকে দৌড় মারবে, সেগুলো এখন আমাদের কালেক্টরের দিকে আবার দৌড় দিবে। কালেক্টরের দিকে কেন দৌড় দিবে, কারণ এই যে প্লাস চার্জ কি করছে, এখানে প্লাস জমা করে রাখছে। প্লাস জমা করার কারণে আমাদের এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক বরাবর আছে, এই যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে আমাদের ডান থেকে বামের দিকে। তো ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকে, ইলেকট্রন কি যায়, তার অপোজিট দিকে যায়। ঠিক আছে, ইলেকট্রন কোন দিকে যায়, তার অপোজিট দিকে যায়। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেহেতু এদিকে, তাইলে ইলেকট্রন গুলা কি এদিক বরাবর দৌড় মারা শুরু করবে। তাহলে আমাদের দেখো এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে হইতেছে, ইলেকট্রনের ফ্লোটা এই যে বাম থেকে ডানের দিকে ভাবে হইতেছে। এটা বুঝতে পারছো কিনা দেখো, এটা
থাকে তাহলে এখন আমরা আবার ওই যে ইলেকট্রন এগুলোর মাধ্যমে ব্যাখ্যা করছিলাম সেগুলো করতে হবে। তাহলে এই যে আমরা যদি এখন এমিটার পার্টটা দেখি, এমিটার পার্টে আমাদের কি হয়ে গেছে, ইলেকট্রন বেশি ছিল, ইলেকট্রন এখন হঠাৎ করে কি কমে গেছে। তাহলে ইলেকট্রনের ঘাটতি এটা আমার পূরণ করতে হবে। কেমনে পূরণ করব, এই যে আমাদের এই যে মাইনাস যে পার্টটা আছে, মাইনাস পার্ট থেকে ইলেকট্রন গুলো আসা শুরু করবে, এখানে মাইনাস পার্ট থেকে এদিক বরাবর কি ইলেকট্রন গুলো আসা শুরু করলো, তো ভালো কথা। এরপর আমাদের বেস পার্টটা যদি আমরা দেখি, বেস পার্টে আমাদের কি ছিল, আমাদের হোল ছিল অনেকগুলো, সেই হোলগুলো হঠাৎ করে কি নিউট্রালাইজ হয়ে গেছে, তার মানে এখানে হঠাৎ করে প্লাস চার্জের ঘাটতি হয়েছে। তো প্লাস চার্জের ঘাটতি হওয়ার কারণে আমাদের কি প্লাস চার্জটা এখন পূরণ করতে হবে। তাহলে পূরণ করার জন্য সে যেটা করবে, সে কিছু হোল এখানে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু হোল তো আসতে পারবে না। তাহলে আমরা কি করব, কিছু ইলেকট্রন বের করে দিব। এটা কি বুঝতে পারতেছি, কিছু ইলেকট্রন বের করে দিব এই ব্যাপারটা। বুঝছি। একবার বলতেছি আমি, আমাদের বেজে কি ছিল, বেজে আমাদের অনেকগুলো কি ছিল, বেজে আমাদের অনেকগুলো হোল ছিল। সেখানে কি চলে আসছে, সেখানে হঠাৎ করে অনেকগুলো ইলেকট্রন চলে আসছে, যার কারণে বেজের ভিতরে আমাদের হোলের পরিমাণ কমে গেছে। তাহলে আমাদের বেজে হোলের পরিমাণ বাড়াতে হবে। তো হোলের পরিমাণ তো আমরা বাড়াইতে পারবো না, কারণ তারের ভিতর দিয়ে তো আর হোল যাবে না। তাহলে আমাদের যেটা করতে হবে, কিছু ইলেকট্রনকে আমরা বেজ থেকে বাইর করে নিব। আচ্ছা, এই মানে এই রিভার্স প্রসেসটা ঘটাবো আর কি। কিছু ইলেকট্রনকে যখন আমরা বের করে নিব, তখন নতুন করে কি একটা হোল তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে কিছু ইলেকট্রনকে এখন বাইর করে নিব। এই যে কিছু ইলেকট্রনকে আমরা এখানে কি বের করে নিলাম। এখন ইলেকট্রন বাইর হওয়ার পর তার কাছে এখানে যাওয়ার পথ আছে, এখানে যাওয়ার পথ আছে, কোন দিকে যাবে সে? পজিটিভের দিকে। বা- হ্যাঁ, বাম দিকে যাবে সে, কারণ ডান দিকে গেলে তাকে কি এক্সট্রা আরো শক্তি খরচ করে যেতে হবে, সেদিকে সে যাবে না। উল্টা সে পজিটিভের টানে এদিক বরাবর চলে আসবে, বাম দিকে চলে আসবে। আর আমাদের কালেক্টরে কি হয়েছে, কালেক্টরের ঘটনা যদি দেখি, কালেক্টরের ক্ষেত্রে কি, কালেক্টরে আমাদের নতুন করে অনেকগুলো কি ইলেকট্রন চলে আসছে। সেই ইলেকট্রন গুলোকে আমার কি করতে হবে, কমাইতে হবে। তো ইলেকট্রন কমানোর জন্য আমরা কি করবো, কিছু ইলেকট্রন বের করে নিব। তাহলে ইলেকট্রন বের হয়ে কোথায় যাবে, এই যে সুন্দরভাবে এখানে পথ আছে, তাহলে ইলেকট্রন গুলা বের হয়ে এদিক বরাবর চলে আসবে আর কি। ঠিক আছে, ইলেকট্রন বের হয়ে আমার এই দিক বরাবর চলে আসবে, এই যে প্লাস প্রান্তে চলে আসলো। তাহলে এইভাবে কি আমাদের ইলেকট্রনের ফ্লো গুলো হইতেছে ইয়ার ভিতরে, কি বলে এটারে, ট্রানজিস্টরের ভিতরে। তো ইলেকট্রনের ফ্লোটা তো এরকম হইলো, হওয়ার কারণে এখন আমরা কি পাবো, অনেকগুলো কারেন্টের ফ্লো পাবো। তো লাল দিয়ে যেগুলো দেখাইছে সেগুলো সবগুলা কি ইলেকট্রনের ফ্লো। তাহলে কারেন্টের ফ্লোটা কি হবে, তার অপোজিট দিকে। তাহলে এখানে হইলো কারেন্টের ফ্লো অপোজিট দিকে, এখানে হইলো কারেন্টের ফ্লোটা কি এই যে অপোজিট দিকে, এখানে কারেন্টের ফ্লোটা কি হবে এরকম অপোজিট দিকে। কালেক্টর প্রান্তে যে কারেন্টের ফ্লো সেটাকে আমরা বলবো আইসি, বেস প্রান্তে যে কারেন্টের ফ্লো সেটাকে আমরা বলবো আইবি, আর আমাদের এমিটার প্রান্তে যে কারেন্টের ফ্লো সেটা হবে কি আমাদের আইই। তাহলে এই যে এই প্রান্তটা যদি আমরা আবার লক্ষ্য করি একটু, এই যে আইসিটা কোন দিকে যায়, আইসিটা দেখো এদিক বরাবর যায়। আইইটা কোন দিকে আসে, আইইটা এদিক বরাবর আসে। তাহলে ওই প্রান্তে আবার যদি আমরা কি করি, কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি বলতে পারবো, আবার আমরা বলতে পারবো যে আইই এটা ইকুয়াল টু অবশ্যই কি আইবি প্লাস আই সি। তার মানে আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এটা সবার জন্য কি হচ্ছে, বারবার সত্য হইতেছে। মানে এনপিএন হোক আর পিএনপি হোক, দুই ক্ষেত্রে কি হয়, সত্য হয়। আচ্ছা, বুঝতে পারছি একটু। বুঝছি। আচ্ছা, তো এখন যদি আমরা সার্কিটটা ওই জিনিসটা দেখাই, সার্কিটটা দেখাইলে কি হবে, আরেকবার রিক্যাপ করতেছে আবার দেখো একটু। এখানে কি আছে, এমিটার, এটাকে আমি বলতেছি আমার বেস, এটা হচ্ছে কি আমার কালেক্টর। এখন আমার কাছে কি আছে, এনপিএন, তাহলে এটা হবে এন, এটা হবে আমার পি, এটা হবে আমার এন। তো এমিটারের দিকে আমাদের তীর চিহ্নটা দিতে হবে, পি সবসময় কোন দিকে যাবে, পি যাবে আমাদের এন এর দিকে। ওকে, এই পার্টটাকে আমার কি করতে হবে, ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসের জন্য নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে এই যে পজিটিভ, এটাকে করতে হবে রিভার্স বায়াস। তাই আমাদের এই যে নেগেটিভের সাথে পজিটিভ আর পজিটিভের সাথে নেগেটিভ কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর আমরা দেখতেছি আমাদের আইইটা কোন দিক বরাবর আছে, এদিক বরাবর আছে। তাহলে আইই যেহেতু এদিক বরাবর আছে অলরেডি, আইবি আর আইসি এই দুটো কি করতে হবে, প্রবেশ করতে হবে। ঠিক আছে, প্রবেশ করা কারেন্ট ইকুয়াল টু কি হবে, বের হওয়া কারেন্ট। তাহলে আইবিটা অবশ্যই কোন দিক বরাবর হবে, আইবিটা হবে, এবং আইসি যেটা, আইসি এর ডিরেকশনটা কোন দিক বরাবর, এই যে এই দিক বরাবর হবে। ঠিক আছে, দেখো এইভাবে আমরা কি কানেকশনটা দিতে পারলাম, এই কানেকশনটা বুঝতে পারছি কিনা দেখো। বুঝতে পারছি এটা। জি। আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে এখন আমরা আমাদের ওই যে এনপিএন এর জন্য যে ব্যাখ্যাটা দেওয়া ছিল বইতে, সেটা একবার একটু দেখতে পারবো। ওয়েট, হ্যাঁ এটা একটু পরে দেখো, এখন এটা বোঝার কথা। এখানে দেখো আবার এনপিএন এর ভিতর ইলেকট্রন বেশি আছে, সেই কারণে আমাদের ইলেকট্রন ফ্লো দিয়ে ব্যাখ্যা করছে জিনিসটাকে। ঠিক আছে, ইলেকট্রন ফ্লো দিয়ে ব্যাখ্যা করছে। এগুলা পরীক্ষায় আসে, তোমাদের এই পুরো জিনিসটা লিখতে হয় আর কি পরীক্ষার খাতায়।
বুঝছি ভাই। করছি ভাই। ঠিক আছে, তাহলে এখানে তো কোনো প্রবলেম নাই মনে হয় না। না। প্রবলেম যদি না থাকে তাহলে আমরা সামনের দিকে যাইতে পারি। আচ্ছা, ঠিক আছে, নিচে যেতে হবে না। এখন আমাদের আরেকটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে ওই যে রোধ আর ইন্টারনাল ব্যাটারি যে ব্যাপারগুলো বলছিলাম, ওগুলা যদি থাকে তাহলে আমরা কি করবো? রোধ আর ইন্টারনাল কানেকশন গুলা থাকলে তখন কি করতে হবে? তাহলে এটার জন্য মনে করো আমরা সেম জিনিসটাই নিই, যেহেতু এটা আমাদের একবার পড়া হয়েছে। আমরা কি নিতেছি? কমন বেস, এটার মধ্যে আমরা এনপিএনটা নিতেছি, যেটা মাত্র বললাম আর কি, কমন বেজের এনপিএনটা নিতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের এমিটার, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা হচ্ছে কি আমাদের এন, এটা পি, আর এটা হচ্ছে কি এন। তাহলে আমি এখন আর ইলেকট্রন ফ্লোটা এগুলো দেখাইতেছি না, এখন কি আমার অন্য দিকে একটু মনোযোগ দিতে হবে আর কি, সে কারণে। তাহলে আমাদের এন এর দিকে আমাদের কি থাকবে? এন এর দিকে আমাদের প্লাস মাইনাস থাকবে, এন এর দিকে আমাদের মাইনাসটা থাকবে, আর পি এর দিকে কি থাকবে? পি এর দিকে আমাদের প্লাসটা থাকবে, এটা দিয়ে দিলাম। তারপরে বিসি যে পার্টটা আছে, কালেক্টর বেস কানেকশন, সেখানে আমাদের এন এর সাথে কি থাকবে? প্লাস থাকবে, আর বেজের সাথে মাইনাসটা থাকবে। ওকে, এই জিনিসটা আমাদেরকে কানেকশন দেওয়া হয়ে গেল। তারপর এখানে আমরা কি করব? এখন একটা রোধ কানেক্টেড করব, ঠিক আছে, এরকম করে একটা রোধ কানেক্টেড করব, আর এখানে আমরা আমাদের ইনপুট ভোল্টেজটা দিব। তো ইউজুয়ালি আমাদের বইতে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেখানে ইনপুট ভোল্টেজটা কি? ইনপুট ভোল্টেজটা হলো একটা এসি সোর্স, ঠিক আছে, এসি ভোল্টেজ। আমাদের ইনপুট ভোল্টেজটা কি আকারে দেওয়া আছে? একটা এসি ভোল্টেজ আকারে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ইনপুট ভোল্টেজ। এটার নাম কি ছিল? এটার নাম দেওয়া ছিল আমাদের ভিইই, আর এটার নাম কি? এটার নাম হলো ভিসিসি। আচ্ছা, এই জিনিসটা গেল। তারপর এই জায়গায় আমরা কি করব? আরেকটা রোধ লাগাবো, এটাকে আমরা বলবো আমাদের লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের লোড, মানে যেটাকে আমরা চালাতে চাই। যেমন আমাদের মাইকের ক্ষেত্রে আমরা এটাকে কি রাখবো? এটা তো আমাদের স্পিকারটা রাখবো, যাতে স্পিকারের ভিতরে এই কয়েলটা আছে, সেই কয়েলের ভিতরে এই রোডটা যায় আর কি। তো এখানে আমরা আমাদের আউটপুট প্রান্তটা নিব, মানে এই জায়গা থেকে আমরা আমাদের আউটপুটটাকে কালেক্ট করব। এখানে যে ভোল্টেজের ড্রপটা হবে সেটাকে আমরা বলবো আমাদের আউটপুট, ঠিক আছে, এটা হলো আমাদের আউটপুট। তাহলে এরকম করে কি আমরা রোধ কানেক্টেড করলাম। আর যে পার্টটা কমন থাকে সেই পার্টে আমরা কখনো কি দেই না? কোনো রোধ দেই না। যে পার্টটা কমন থাকবে সেটাকে আমরা কখনো কি দেব না? কোনো রোধ দিব না। এটাকে আমরা বলতেছি আমাদের আর ই, কারণ এটা এই যে ই প্রান্ত আছে না, ই প্রান্তের সাথে কানেক্টেড কি রোধ, সে কারণে আমরা এটাকে নাম দিলাম কি? এটাকে নাম দিলাম আর ই। একটু বুঝতে পারছো কিনা দেখো এখানে। জি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে ইনপুট ভোল্টেজটা আছে, এই যে এসি ভোল্টেজটা যে দিলাম, এই ভোল্টেজটার সর্বোচ্চ ম্যাক্সিমাম যে ভ্যালুটা, এই ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু আমাদের ভিইই থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। ভিইই থেকে ছোট হইতে হবে। কেন ছোট হইতে হবে? কারণ এই যে আমাদের এসি কারেন্ট যেটা থাকে সেটা কিন্তু বারবার কি করে? তার সাইন চেঞ্জ করে না, অল্টার করতে থাকে, কখনো এখানে প্লাস, কখনো মাইনাস, আবার কখনো এই জায়গায় প্লাস, কখনো এই জায়গায় কি মাইনাস, এরকম করতে থাকে। তো মনে করো এটা কি আছে? এটা তো আমাদের এখানে প্লাস, এখানে মাইনাস আকারে আছে, এটাও প্লাস, এটা মাইনাস আকারে থাকলে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন এটা কি হবে? যখন এটা চেঞ্জ হয়ে উপরে প্লাস নিচে মাইনাস হয়ে যাবে, তখন আমাদের এদিক বরাবর সে কি করবে? একটা ভোল্টেজ পাঠানোর চেষ্টা করবে। মনে করো এখানে ভি ম্যাক্স সে পাঠাইলো, আর আমাদের ভিইটা কি এদিক বরাবর ভোল্টেজ পাঠানোর চেষ্টা করতেছে। তো আমাদের ম্যাক্সিমাম যে ভোল্টেজ সেটা যদি ভিইই থেকে বেশি হয়ে যায়, তখন আমাদের এটা কি আর ফরওয়ার্ড বায়াসে থাকতে পারবে? ফরওয়ার্ড বায়াসে থাকতে পারবে না, কারণ তার দিকে লো আর হাই এটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে আমাদের ভি ইন বা এসি কারেন্টের যে ম্যাক্সিমাম ভোল্টেজটা আছে, সেই ম্যাক্সিমাম ভোল্টেজটা অবশ্যই কি হইতে হবে? অবশ্যই আমাদের ভিইই থেকে ছোট হইতে হবে। এটা বুঝতে পারছি কিনা দেখো। জি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই পার্টটা গেল। এখন আমাদের একটা জিনিস একটু মুখস্থর মতন একটু মনে রাখতে হবে। মুখস্থ বলতে কি, এটা আমাদের সার্কিট গুলাকে সলভ করতে আমাদের সহায়তা করবে আর কি। এখানে আমাদের এই যে ব্যাটারি যে পার্টটা আছে, এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার কথা, ঠিক না? এখানে একটা চলতেছে। আচ্ছা, এটা দেখা যায়? এই লাল কালারটা কি দেখা যাইতেছে নাকি হালকা হয়ে যায় অনেক? যাচ্ছে। না পাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, আমাদের এই যে ই বি সি এগুলো তো ছিল আমাদের, তারপরে ভিইই এটা কিভাবে কানেক্ট করতে হবে, ভিসিসি কানেক্ট করা আমরা দেখছি। এখন আমরা কি করছি? এখানে নতুন একটা ইনপুট ভোল্টেজ আনছি, ঠিক আছে। ইনপুট ভোল্টেজটা কি? আমাদের একটা এসি ভোল্টেজ। তো এসি ভোল্টেজ তো আমরা জানি যে কখনো প্লাস আর মাইনাস এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। তো সেই কারণে আমাদের এই যে ভি ইনপুট যেটা আছে, সেটার যে ম্যাক্সিমাম ভোল্টেজটা, সেটার মান অবশ্যই আমাদের ভিইই থেকে কি হতে হবে? বেশি, কম হইতে হবে, যাতে আমাদের
এই যে পার্টটা আছে, এই যে কানেকশন জাংশনটা আছে, এই জাংশনটা সবসময় কি থাকতে পারে, ফরওয়ার্ড বায়াস থাকতে পারে। কারণ এটা যদি ফরওয়ার্ড না হয় তাহলে কিন্তু আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে। তাই এটাকে সবসময় ফরওয়ার্ড রাখার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই ভিইটাকে ভি ইনপুটটা থেকে কি হতে হবে, অবশ্যই বড় হইতে হবে। এই পার্টটা আমরা বলছিলাম। তারপর এখানে হঠাৎ করে খালি ভোল্টেজ দিলেই তো হবে না, রোদ ছাড়া তো কারেন্ট যাবে না। সেই কারণে আমরা কি করবো, এখানে একটা রোদও কানেক্ট করে দিব, ঠিক আছে। আর এটা আমরা কি করবো, একটা রোদ কানেক্ট করে দিব, রোদ কানেক্ট করলাম। এরপরে আমরা যে এই পার্টটা আছে, এখানে আমরা কি করব, এখানে আমরা একটা রোদ লাগাবো। এই রোদের ভিতর দিয়ে আমরা কি চাই, এই রোদের ভিতর দিয়ে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটাকে আমরা কি আউটপুট আকারে দেখতে চাই, ঠিক আছে। তাহলে এই যে আর এলটাই হয়েছে কি আমাদের আউটপুট ভোল্টেজ। তো এটা ভালো কথা। এরপরে বেজের ভিতরে একটা রোদ লাগানো থাকে, তবে রোদের মানটা খুবই অল্প হয়, সে কারণে আমরা কি করি, বেজের ভিতর রোদটাকে নগণ্য বিবেচনা করি। তাহলে এখানে রোদ আছে, কারণ রোদ না থাকলে কিন্তু কারেন্ট যাবে না। তাহলে রোদ আছে, তবে নগণ্য মানের একটা রোদ, ঠিক আছে, নগণ্য মানের রোদ। সেই রোদটা মোটামুটি হিসাব না করলেও কি হয়। আচ্ছা, একটুকে কি প্রবলেম আছে কোনো? না। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা জিনিস একটু মনে রাখবো কি, আমরা মনে রাখবো আমাদের এই যে এমিটারটা যদি মাইনাস হয় তাহলে আমাদের বেসটা হবে প্লাস, আর কালেক্টরটা হবে ডাবল প্লাস, ঠিক আছে। এমিটারটা যদি মাইনাস হয় তাহলে বেসটা হবে প্লাস এবং কালেক্টরটা হবে ডাবল প্লাস। এটা কেন বলতেছি, এটা বলতেছি এই কারণে আমাদের এখানে একটা জাংশন ছিল না, সরাই আমরা কি করি, একটা ব্যাটারি বসাই। তো এই ব্যাটারির পোলারিটিটা মনে রাখার জন্য কি আমরা এটা লিখে রাখলাম। তাহলে এখানে সরাই কি করবো, একটা ব্যাটারি বসাবো। সেই ব্যাটারিটার পোলারিটি কি হবে, সেই ব্যাটারির পোলারিটি হবে এই যে এখানে হবে প্লাস, এখানে হবে কি মাইনাস। মানে এদিকে থাকবে কি সবসময় হাইটা, এদিকে থাকবে কি লোটা। তো হাই লো কোনটা হবে সেটার জন্য আমরা এভাবে মনে রাখি জিনিসটাকে, ঠিক আছে। হাই লো হওয়ার মেকানিজম তো আলাদা, ওইটা আমরা করতেছি না এখন। হাই লো কিভাবে হবে সেটা আমরা এখানে একটু মনে রাখার জন্য এভাবে মনে রাখলাম এটা, ঠিক আছে। তাহলে এদিকে কি হবে মাইনাস, আর এদিকে এই যে প্লাস। আমাদের এই পার্টটা হবে মাইনাস, এই পার্টটা হবে মাইনাস, আর এই পার্টে কি থাকবে, প্লাস থাকবে। তাহলে এই যে ব্যাটারিটা আছে এটারও কি একটা নাম দিতে হবে এখন আমাদের। তাহলে এখানে দেখি আমরা কোন জাংশনের ব্যাটারি লিখতেছি, আমরা সিবি, আচ্ছা বিই জাংশনের, ঠিক না, বিই জাংশনের। তার মধ্যে আলাদা কি আছে, আলাদা আমাদের ই পার্টটা আছে, ঠিক আছে। আলাদা আমাদের কি আছে, ই পার্টটা আছে, বুঝা যায় এটা নাকি? বুঝছো? আচ্ছা, এখানে একটা ভুল বলছি আমি, ভুল বলছি বলতে আলাদা যে পার্টটা আছে ওইটা আমাদের দেখতে হবে না, এটার নাম দেওয়ার সময় আমরা দেখবো প্লাসে কে আছে। প্লাসে কে আছে আমাদের এখানে, বি পার্টটা প্লাসে আছে না, এই যে বি পার্টটা আমাদের প্লাসে আছে। তাই আমরা এখানে কি বসাবো, এটার নাম হবে ভিবিই, ঠিক আছে। এটার নাম কি হবে, ভিবিই। মানে যে দুইটা জাংশন নিছি সেই দুইটা জাংশন নিতে হবে, এবং প্লাসেরটা হবে কি ভিবিই। আচ্ছা, এই পার্টটা গেল। ঠিক সিমিলার রূপে আমরা কি করবো এখন, এই যে এইখানে যে জাংশনটা আছে এখানেও কি বসাবো, একটা ব্যাটারি বসাবো। তো এখানে যখন ব্যাটারি বসাবো তখন দেখো প্লাসে কি আছে, বেশি প্লাস হয়েছে এটা, কম প্লাস হয়েছে কোনটা, এটা। তাহলে হাই কোনটা, হাই হচ্ছে আমাদের ডান পাশেরটা। তাহলে বাম পাশে আমাদের এখানে বসবে মাইনাস, এখানে বসবে কি প্লাস। তারপর এই যে এরকম একটা ব্যাটারি বসবে আমাদের এখানে। আর এটার নাম আমরা কি দিব, এটার নাম হবে আমাদের ভিসিবি, ভিসিবি। এই যে ব্যাটারির যে ব্যাপারটা বললাম এটা বুঝতে পারছো কিনা দেখো, সেম জিনিস আর কি। বুঝছো? এটা বুঝলে আমাদের ট্রানজিস্টরের যে সার্কিট গুলো আছে সেই সার্কিট গুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। এটা একটা মনে রাখার উপায়, আমি একদম ইনডেপথ জিনিসটা বলতেছি না, মনে রাখার জন্য বলতেছি আর কি, যে কিভাবে মনে রাখতে পারবা না পারবা ভাবি যাবে। এটা কি বুঝতে পারছি? বুঝছো? আচ্ছা, বুঝার পর আমরা যদি একটু কারেন্ট গুলো দেখাই, আমাদের এখানে যেহেতু এনপিএন দিছি আমরা, এনপিএন এর ভিতরে কারেন্ট কিভাবে যায়, এনপিএন এর ভিতরে প্রথমে কারেন্টটা যাবে এই যে এদিক বরাবর, এদিক বরাবর হবে আমাদের আইই, তারপরে এদিকে হবে কি, এদিকে হবে আমাদের আইবি, আর এদিক বরাবর হবে কি আমাদের আইসি। এরকম করে কিন্তু কারেন্টটা যায়, ঠিক আছে। এই যে পি থেকে এন এর দিকে কারেন্ট যাচ্ছে, এই যে পি থেকে এন এর দিকে কারেন্ট যায়, তারপরে এন থেকে পি এর দিকে কারেন্ট যাবে, এরকম করে উল্টা, হ্যাঁ এরকম করে থাকবে আর কি। বুঝতে পারছি এটা? বুঝছো? এখন আমি যদি এখানে একটু, এখানে যদি কেভিএলটা খাটাই, কারশফের কারেন্ট লুপটা খাটাই, আজান দিতেছে এখানে, ধরো আজানটা শেষ হোক। না, বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, আমরা করব কি, আমাদের এই যে লুপটা আছে, এখানে যে লুপটা আছে এই লুপ, আর এখানে যে লুপটা আমরা দেখতেছি এই লুপ, এই দুইটা লুপের ভিতর আমরা কেভিএল কেসিএল খাটাবো, ঠিক আছে। কেসিএলটা খাটাবো মানে একটা ইকুয়েশন লিখতে চাই, যে ইকুয়েশন গুলো আমাদের ট্রানজিস্টর সার্কিটকে সলভ করতে সহায়তা করবে, হ্যাঁ। তো এখানে আমরা কিভাবে খাটাবো একটু লক্ষ্য করে দেখি, এখানে কারেন্টটা কোন দিকে যায়, এদিক বরাবর যায়। তো তাহলে কারেন্টের দিকে আমি কি লুপ নিয়ে নিলাম, তাহলে এটা মনে করো আমার লুপ 1। আর এখানে কারেন্টটা কিভাবে যায়, এরকম করে যায়, তাহলে এদিক বরাবর আমরা কি নিলাম, আমাদের লুপ 2 নিয়ে নিলাম। তাহলে প্রথমে দেখাইতেছি কি ভিএল এট লুপ 1। তাহলে লুপ 1 এ যখন আমরা কেভিএল খাটাবো তখন আমরা কি পাবো একটু দেখি এখানে। তাহলে কোন জায়গা থেকে যাত্রা শুরু করবো, মনে করো এখান থেকে শুরু করলাম আমি। তাহলে শুরু করলে প্রথমে কি, যেহেতু এখানে যাইতে যাইতে এখানে কি মাইনাস হিট করছি, তাহলে কি বসাবো প্রথমে প্লাস, তাহলে প্লাস ভিইই।
ওকে প্লাস বি ই। এরপরে গেলাম যাওয়ার পরে দেখো এই যে এই ব্যাটারি মাথা দিয়ে আসবো আমরা এখন। তো যেহেতু প্লাস হিট করছি এরপরে মাইনাসে কি বসবে, মাইনাস দিয়ে বসবে আমাদের ভি বি ই। গেল, যাওয়ার পর এখানে আসবে, এখানে আসার পর প্রথমে কি পাইছি আর ই পাইছি না, তাহলে এখানে আমরা অবশ্য পাবো মাইনাস আই ই আর ই। এরপরে আমাদের এই ব্যাটারি আছে, এটা কিন্তু আমাদের ব্যাটারি গুলো আমরা এখানে কখনো কানেক্ট করবো না, ঠিক আছে, এটা একটা সিগন্যাল আকারে যাবে, এটা ভোল্টেজ দিবে না আমাদের, ঠিক আছে। তাহলে এসি সোর্স এটা যেহেতু প্লাস মাইনাস বারবার কি করতে থাকে, অল্টার করতে থাকে, তাই কেভিএল কেসিএল আমরা এটা কি ইনপুট করবো না। তাহলে এখানে আমাদের সব মিলাই যেহেতু আবার আগের প্রান্তে ফিরে আসছে, সব মিলে আমাদের এখানে কি আসবে, সব মিলে আসবে 0। তাহলে এখানে তাহলে আউটপুট বলতে আমি কোনটা বুঝাইতেছি, এই যে এখানে কথাটা আসবে এখন। তাহলে আউটপুট হিসেবে আমরা যেহেতু ওইটাকে নিতে পারতেছি না, আউটপুট হিসেবে আমরা যেটা নিব সেটা হচ্ছে এই দুইটা প্রান্তের মধ্যে যে বিভবের পার্থক্য থাকবে সেই পার্থক্যটা, ঠিক আছে। যে বিভবের পার্থক্য থাকবে সেটা হবে কি আমাদের ভি ইনপুট। তাহলে ইনপুট আকারে আমরা শুধুমাত্র এই পার্টটাকে নিব, যেহেতু এসি সোর্সটা বারবার চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা ইকুয়েশনে ব্যবহার পারতেছি না, সেই কারণে আমাদের ইনপুট হিসেবে কোনটাকে নেওয়া হয়, ইনপুট হিসেবে আমাদের এই পার্টটাকে নেওয়া হয়। যদিও এটার আরেকটা কারণ আছে, সেটা পড়ার জন্য আমাদের ট্রানজিস্টরের বেসিক প্রিন্সিপালটা একটু জানতে হয়, যেটা আমরা শিখি না তেমন একটা, ওটা আমাদের লাগবে না। তোমরা মনে রাখবা কি ইনপুট হিসেবে যেহেতু এটাকে আমরা নিতে পারতেছি না, যদিও এটাই আমাদের ইনপুট, সেই কারণে আমরা কি এখানে ড্রপটা রাখি, এই যে এই পুরা তারটা যে আছে, ব্রাঞ্চটা যে আছে, এই ব্রাঞ্চের ভিতরে কতটুকু ড্রপ হয় আমরা শুধুমাত্র সেটা দেখি। তাহলে সেই ড্রপটুকুকে আমরা কি বলি, আমাদের ইনপুট বলি। তাহলে আমরা এখান থেকে যদি আমাদের ইনপুট ওই জায়গাটার ভিতরে, সেটাই করতে হবে আমাদের বিই মাইনাস বিই ই। তাহলে এটাকে তুমি একটা ইনপুটের মতন মনে রাখতে পারো আর কি। তো আমরা যখন ট্রানজিস্টর সার্কিট করব তখন দেখবো যে আমাদের এই কোয়েশ্চেন গুলো কাজে লাগবে। যদিও এটা মুখস্থ করব না আমরা, কারণ বিভিন্ন সময় বিভিন্ন আসবে, মুখস্থ করব না আমি, একদম ভালোভাবে লিখে দিতেছি এখানে, যাতে আমরা মুখস্থর দিকে না তাকে এটার দিকে, ঠিক আছে। এই ব্যাপারটা গেল। ঠিক সিমিলার ভাই তুমি কি করতে পারো, লুপ টু তো কেভিএল খাটাইতে পারো, কেভিএল খাটাইলে ওখান থেকে একটা ইকুয়েশন পাবা। তো আমরা যখন ট্রানজিস্টর সার্কিট গুলো করবো তখন দেখবো যে আমাদের এই ইকুয়েশন গুলো কাজে লাগবে। আমরা এরকম করে চিত্র আঁকবো, চিত্র আঁকার পর এরকম করে লুপ টুপ খাটাবো, খাটানোর পর আমাদের হাবিজাবি আসবে, সেগুলো আমাদের একটুখানি পড়তে হবে আর কি। আচ্ছা, তো এই যে কেভিএল যে খাটাইলাম, এখানে আমাদের এসি সোর্সটাতে কাজে লাগবে না, এই ব্যাপারটা একটা কনফিউশন থাকতে পারে শুধু, যেহেতু আমাদের এটা সিলেবাসে নাই, সে কারণে আমরা এটা নিয়ে তেমন এখন মাথা কামাইতেছি না। বাকি পার্ট গুলো দেখো বুঝতে পারছো কিনা, এখন একটু মনে রাখতে পারো যে এসি সোর্সটা আমাদের কেভিএল এর ভিতর আসবে না, এটা মুখস্থের মতন রাখতে পারো আর কি। আচ্ছা, বাকি পার্টটাতে দেখো কোনো অসুবিধা নেই। তাহলে পিএনপির জন্য কি সেম ওইটা? হ্যাঁ, পিএনপির জন্য সেম হবে। পিএনপি তে খালি কি করতে হবে, ওই যে ব্যাটারির কানেকশনটা একটু আলাদা করতে হবে। তাহলে ব্যাটারির কানেকশনটা আমরা এখন করে দেখাবো একটু, হ্যাঁ। তাহলে দেখি এখানে, এই যে, আহা তো বড় হয়ে গেল, ও ব্যাকআপ আসতেছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি আসবে, একটা পিএনপি কানেকশন নিতেছি আমরা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের এমিটার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর। এখানে কি থাকবে পি, এখানে হবে এন, এখানে হবে কি পি। তারপর আমরা কি করবো, এখান থেকে তার টানবো, এই যে তার কানেক্ট করছি, এখানে কি দিব আমরা, প্রথমে এখানে থাকবে প্লাস, এখানে থাকবে কি মাইনাস, এরকম। তারপর এখান থেকে কি তার কানেক্ট করতে হবে, এখানে প্লাস এখানে মাইনাস, তারপরে কি এই যে এভাবে করে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, বিভিন্ন রোড তো যেগুলো কানেক্ট করতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে একটা রোড থাকবে, তারপরে এখানে একটা ইনপুট সোর্স থাকবে, ঠিক আছে, ইনপুট সোর্স থাকবে, এটা হচ্ছে কি আমাদের এসি সোর্স। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা আর ই, যেহেতু এটা কার সাথে কানেক্টেড আছে, আর ই এর সাথে কানেক্টেড আছে। তারপর এই জায়গায় কি দিব, এই জায়গায় আমরা একটা রোধ দিব, সেই রোধের নাম কি হবে, সেই রোধটা হবে আমাদের আর এল। এটাকে তুমি চাইলে আর সিও বলতে পারো, অসুবিধা নাই, আর এল বলি আর কি আমরা এখানে, লোড রেজিস্ট্যান্স তো সেই কারণে। এটার অ্যাক্রসে আমরা কি নিব, এটার অ্যাক্রসে আমরা আমাদের আউটপুটটা নিব, এটার অ্যাক্রসে আমরা আমাদের কি আউটপুটটা নিব। আর এখানে এই যে এই দুইটা প্রান্তের অ্যাক্রসে আমরা কি নিব, আমাদের ইনপুটটা নিব, এই দুইটা প্রান্তের অ্যাক্রসে আমরা আমাদের ইনপুটটা নিব। ওকে, ইনপুটটা নেওয়া হইলো। তারপরে কারেন্টের ডিরেকশন গুলো কোন দিকে হবে, যেহেতু পি এন পি আছে তাহলে পি থেকে এন এর দিকে যাবে, তাহলে কারেন্টটা যাবে এদিকে, এই যে আই ই হবে এদিকে, তারপরে আইবিটা তাহলে বের হবে, আর এখানে কি আইসিটাও বের হবে। এখন আমাদের কি করতে হবে, ব্যাটারিটা কানেক্ট করতে হবে। তো ব্যাটারি কানেক্ট করার জন্য আমরা কি দেখবো, এখন দেখো মনোযোগ দিয়া, এখানে ই কার সাথে কানেক্ট আছে, পজিটিভের সাথে না, এটা হচ্ছে কি আমাদের পজিটিভ টাইপ। তাহলে আমাদের এখানে এখানে আসবে প্লাস, পরেরটা হবে মাইনাস, এর পরেরটা হবে ডাবল মাইনাস, ঠিক আছে। আগের আবার কি ছিল, প্রথমটা ছিল মাইনাস, তাহলে পরেরটা প্লাস, এর পরেরটা কি ডাবল প্লাস। আর এখানে প্রথমটা যেহেতু মাইনাস, তাহলে প্রথমে মাইনাস, এরপরে মাইনাস প্লাস, প্রথমটা হচ্ছে কি প্লাস, এরপরটা হচ্ছে মাইনাস, এরপরটা হচ্ছে কি ডাবল মাইনাস, ঠিক আছে, ডাবল মাইনাস। এই ব্যাপারটা কি বুঝছি। তাহলে এখন কি করতে হবে, এখানে ব্যাটারি কানেক্ট করতে হবে। ব্যাটারি কিভাবে কানেক্ট করব, এই যে মাইনাসের সাথে থাকবে মাইনাস পার্টটা, প্লাসের সাথে থাকবে প্লাস পার্টটা। এটার নাম কি হবে, ব্যাটারিটার নাম কি হবে,
ইবি ব্যাটারির নামে হ্যাঁ, না ভিইবি হবে এটা, হ্যাঁ ভিইবি। পজিটিভের সাথে যে কানেক্টেড আছে সেটাকে প্রথমে বসাইতে হবে। আচ্ছা, এটা হলো আমাদের ব্যাটারিটা। তারপর এখানেও কি করবো, আমরা একটা ব্যাটারি কানেক্ট করব। ঠিক আছে, এখানেও আমরা একটা ব্যাটারি কানেক্ট করবো এইভাবে। এই ব্যাটারিটার প্লাস কোন দিকে হবে, এদিকে নাকি এদিকে, বামে নাকি টানে? ডানে। এর দিকে। হ্যাঁ, প্লাসটা হবে আমাদের বি এর দিকে, কারণ ওইটা কম নেগেটিভ, তার মানে কি অধিক পজিটিভ আর কি। তাহলে এখানে আমরা কি বসাবো, এই যে প্লাস, আর এখানে কি হবে, মাইনাস হবে, এবং এটার নাম কি হবে? বিবিসি। হ্যাঁ ভিবিসি। তাহলে যে দুটা কানেকশন আছে সেই দুজনই থাকবে, কিন্তু আগে কে বসবে, যেটা আমাদের ইয়াতে আছে অধিক পজিটিভ আছে সেটা আমাদের আগে বসবে আর কি। তাহলে এটা হলো কি আমাদের ভিবিই। এই ব্যাটারি গুলো আসলে কোনগুলা, এই ব্যাটারি গুলো হচ্ছে ওগুলা, ওই যে তুমি কি করতা, এখানে যে আমাদের ডায়োড ছিল, ডায়োডকে সরাই দিয়ে যে একটা ব্যাটারি বসাইতা, জাংশনের কারণে ব্যাটারিটা বসাইতা, এটা হচ্ছে সেই জাংশনের কারণের ব্যাটারিটা। ঠিক আছে, তো এই ব্যাটারিটা আমরা এভাবে বসাইতেছি আর কি। তারপর বিভিন্ন কানেকশন যখন আসবে, আমাদের বিভিন্ন অঙ্ক যখন করতে হবে, আমরা কি করবো, এরকম করে ডায়াগ্রামটা আঁকবো, যাতে দেওয়া থাকবে আর কি। ওখানে তো চিত্র অনেক কিছু দিবে আমাকে, কোন জায়গায় কি কানেকশন করবে, কোনটা আউটপুট কোনটা ইনপুট। আমি এখানে বেসিকটা বললাম আর কি। ইউজুয়ালি আমরা আউটপুট ইনপুট এরকম ভাবে নেই, আর ওখানে তোমাকে বলে দিবে যে এটা তোমার আউটপুট, এটা তোমার ইনপুট। হ্যাঁ, আর যদি না বলে তাহলে আমাদের এই কনফিগারেশনে যা ধরলাম সেটা ধরতে হবে। আর একটু মনে রাখবা, এই যে কমন যে পার্টটা থাকে, যে পার্টটা আমাদের কমন থাকে, সেই পার্টের ভিতর রোডটাকে আমরা কি নগণ্য রাখি, যাতে ওইটার ভিতর দিয়ে, মানে ইউজুয়ালি আমরা রোদ রাখি না, একদম কম রাখি আর কি। তারের যে রোডটা আছে খালি ওইটাই থাকে, অন্য কোনো রোদ আমরা এটার ভিতর রাখি না। আচ্ছা, এই ব্যাপারগুলো গেল। তো এগুলাতে তো কোনো প্রবলেম নাই মনে হয় না আর, ঠিক আছে? না বুঝতে বুঝছি। পারছি কিনা দেখো। আচ্ছা, তো একটু যদি বুঝে থাকি, এখন আমাদের এই যে একটা বইয়ের ভিতরে যে একটা সমস্যা ছিল, ওই সমস্যাটা একটু দেখে আসি। ওইটা করলেই আমাদের মোটামুটি আজকের মতন শেষ হয়ে যাবে। wait, এই যে বইয়ের ভিতরে যে আমাদের ব্যাটারির নামগুলো দিছে, একটু লক্ষ্য করে, বইয়ের ভিতরে ব্যাটারির এটার নাম কি দিছে, বিইবি দিছে, আর এটার নাম কি দিছে, ভিসিবি দিছে। আমাদের তো এরকম ছিল না, আমরা এটাকে কি বলছিলাম, আমরা এটাকে বলছিলাম ভিইই, আর এটাকে বলছিলাম কি সিসি। ভিসিসি। ঠিক আছে, আমরা কিন্তু এরকম নাম দিছিলাম, কিন্তু ওরা নামটা চেঞ্জ করে দিছে। তো নামটা চেঞ্জ করলো কেন, এটা একটু দেখতে হবে। সেটা দেখার জন্য এই দেখো, এটা কি পিএনপি টাইপ না, পিএনপি তো। তাহলে পিএনপির আমাদের এখানে কি হবে, এটা তাহলে প্লাস হবে, এটা হবে কি মাইনাস, এটা হবে কি ডাবল মাইনাস, এটা হবে আমাদের এরকম কি ডাবল মাইনাস। তাহলে এখানে যখন তুমি একটা ব্যাটারি কানেক্ট করবা, ব্যাটারির কানেকশনটা কিরকম হবে, এখানে প্লাস থাকবে, এখানে কি থাকবে, মাইনাস থাকবে। ঠিক আছে, তারপর এটাকে যখন কানেক্ট করবা তখন কি থাকবে, তখন এখানে প্লাস থাকবে, আর এখানে কি থাকবে, মাইনাসটা থাকবে। ঠিক আছে, এরকম করে তো ব্যাটারি কানেক্ট করবো। তারপর এটার নাম কি দিব, এটার নাম দিব আমরা, পজিটিভের সাথে কি আছে, ই আছে, তাহলে এটার নাম হবে ভিইবি। আর এটার নাম কি হবে, এটার নাম হবে ভিভিসি, ভিভিসি। ঠিক আছে, এটা এখন যদি তুমি কেভিএল খাটাও তাহলে কি আসে দেখো, এই যে কারেন্টটা কোন দিকে যাবে সেটা দেখে, কারেন্টটা তো এদিক বরাবর যাচ্ছে। হ্যাঁ, তাহলে কেভিএল যদি খাটাই, তাহলে এই জায়গা থেকে মনে করো যাত্রা শুরু করলাম। তাহলে যাত্রা শুরু করলে প্রথমে আমি কি পেয়েছি, মাইনাস হিট করছি, তাহলে কি বসাবো, প্লাস, প্লাস ভি, এটার নাম কি ছিল, এটার নাম ছিল কিন্তু ইই। হ্যাঁ, ইই ছিল। তারপর আসলাম এখান দিয়ে কি প্রথমে প্লাস হিট করছি, তাহলে কি বসাবো, মাইনাস, তাহলে মাইনাস দিয়ে কি আসবে, মাইনাস ভি ই বি, এটা ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, এখান থেকে আমরা কি পাইতেছি যে আমাদের ভিইই এটা অবশ্যই কার সমান, ভিইবি এর সমান হইতেছে। তাহলে দেখো, এই যে ভিইবি আর ভিইই এই দুটো সমান হইতেছে কখন, যখন আমাদের এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো আমাদের ইনপুট সিগন্যাল নাই, কোনো আউটপুট সিগন্যাল নাই, কিছু নাই, তখন আমাদের দুইটা কি হয়ে যায়, সেম হয়ে যায়। তাই যখন দেখবা যে এরকম কানেকশন দিছে, তখন কিন্তু দুইটাকে ওরা কি রাখছে, সেম রাখছে। কিন্তু যখনই আমাদের এখানে অন্য কোনো রোধ চলে আসবে, অন্য কোনো ব্যাটারি চলে আসবে, তখন কিন্তু দুইটা আর কি থাকবে না, সেম থাকবে না। ঠিক আছে, একটু তাহলে এই পার্টটাকে আমি এখানে রাখি দিতেছি, মানে পিডিএফ এ ভাবে রাখি দিতেছি, এটা মুছতেছি না, যাতে তোমাদের একটু মনে থাকে আর কি, আর পড়ার জন্য তো পারবা। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমাদের আজকে আর তেমন পড়ার কিছু নাই, একটু কি আছে আর কি। আচ্ছা, তো আমরা কি ঈদের আগে আরেকটা ক্লাস করবো, নাকি একদম ঈদের পরে করবো আবার? না, একটা পাবো তো। হ্যাঁ, তাহলে আজকে কি বার, আজকে সোমবার, তো আমরা বুধবারে ক্লাস করবো আর কি। তাহলে বুধবার ক্লাস করে তারপর আমরা ছুটি দিব। ইনশাআল্লাহ। আর গত ক্লাসের পিডিএফটা মনে হয় দেওয়া হয় নাই না? না ভাইয়া, ওটাই দিই। আচ্ছা, তাহলে গত ক্লাসের পিডিএফ আর আজকেরটা আমি আলাদা আলাদাই দিব, 5 নাম্বার, আর এটা হবে 6 নাম্বার আর কি। দুইটাকে আলাদা করে আমি পিডিএফ দিয়ে দিব এখনই, একটু পরে। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিতেছি। আমাদের কালকে ট্রানজিস্টরের নেক্সট ক্লাসে আমাদের এই সেমিকন্ডাক্টরটা শেষ হয়ে যাবে। খালি ম্যাথ করতে হবে, আর এমপ্লিফাই আর সুইচিং, এই দুইটা পার্ট করতে হবে, তাইলে কাজ শেষ। আর এই ক্লাসটা একটু ভালোভাবে করে নিও আবার, মানে এখানের ব্যাপারগুলো যাতে ক্লিয়ার থাকে, নাহলে এমপ্লিফিকেশন বুঝতে পারবে না সহজে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি।